টেকমাস্টার চ্যানেলটিতে আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। আমরা এখানে ইমেজ বা ভিডিও লিংক কিভাবে তৈরি করবেন খুব সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে সেটাই আলোচনা করছি। প্রথমে প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে লিখলাম মিডিয়া ফায়ার। দেখুন প্রথমে যে অপশানটা এসেছে সেটা মিডিয়া ফায়ার। আমার এটা এখানে ইনস্টল করা ছিল, সেই কারণে আমি শুধু কেবলমাত্র ওপেন করব। আমার যে আইকনটা রয়েছে মিডিয়া ফায়ারের আইকনটা, ওতে আমি ক্লিক করলাম। দেখুন আমার মিডিয়া ফায়ারটা খুলে গিয়েছে। যখন প্রথম খুলবেন তখন সাইন আপ করে নাম, ইমেল আইডি ও পাসওয়ার্ড সেট করে নেবেন। এরপর দেখুন উপরের দিকে একটা প্লাস আইকন রয়েছে, সেটাকে ক্লিক করলে আপনি নতুন ফোল্ডার তৈরি করার অপশান পাবেন। সেখানে আপনার নতুন ফোল্ডারের নাম লিখে দেবেন। আমি এখানে ফোল্ডারের নাম লিখলাম মাই পিকচার, এইটা লিখে দিলাম। দেখুন আমার মাই পিকচার ফোল্ডারটি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এটাতে ওপেন করলাম, করে আমি দেখুন উপরের আপলোড বাটনে ক্লিক করলাম। থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। এই ছবিটি আমার এসডি কার্ডের আপলোড ফোল্ডারের মধ্যে রয়েছে। দেখুন আমি সেখান থেকে আপলোড ফোল্ডারে গিয়ে আমি সেই ছবিটা নিয়ে নিচ্ছি। দেখুন আমার আপলোডটা হচ্ছে। আপাতত আমার আপলোডটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন যে আপলোডে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার পাশে 3টে ডট রয়েছে, সেই 3টে ডটে আমি ক্লিক করলাম। ওখান থেকে আমি একটা শেয়ার অপশান পাচ্ছি, সেই শেয়ার অপশানে ক্লিক করলে দেখুন ক্লিপ টু কপি বোর্ড, এখান থেকে আমি একটা লিঙ্ক পেয়ে গেলাম। এইভাবে আপনি যে কোনো ইমেজ বা ভিডিও লিঙ্ক তৈরি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আবার দেখুন গুগল প্লে স্টোরেজ থেকে কোনো অ্যাপের লিঙ্ক কীভাবে তৈরি করবেন সেটাই আমি দেখাচ্ছি। দেখুন ফার্স্টে গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং সেখানে যে কোনো আমি একটা অ্যাপ নিয়ে নিলাম। দেখুন ভিগো অ্যাপটি নিলাম। এবার এই অ্যাপটির ডান্স ভিগো অ্যাপটিকে আমি ওপেন করলাম। করার পর দেখুন ডান সাইডে 3 ডট একটা লিঙ্ক পাবেন, 3 ডটে ক্লিক করুন। শেয়ার অপশানে ক্লিক করুন। ওখান থেকে দেখুন কপি টু ক্লিপবোর্ড, এখানে অপশানটা পেয়ে গেছি। আমি এখান থেকে একটা লিঙ্কটা পেয়ে গেলাম। এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। এরপর আমি যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারি। আমি ধরুন কোন ব্রাউজারেই আমি ওপেন করে দেখাচ্ছি যে আমার অ্যাপসটা খুলছে কিনা। আমি ওখানে পেস্ট করে দিয়ে আমি ওটাকে ওপেন করছি। দেখুন আমার ওপেন হয়ে গেছে, তার মানে আমি লিঙ্কটা পাচ্ছি। কিন্তু একটা জিনিস দেখুন, আমার যে লিঙ্কটা নিয়েছি সেই লিঙ্কটা খুব বড়। এই লিঙ্কটাকে আমি শর্ট করব, মানে ছোট করতে চাই। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা দেখুন, ফার্স্ট আমি একটা নিউ ট্যাব নিলাম। সেখানে বিটলি বিটলি লিখে সার্চ করলাম। দেখুন প্রথমেই আমার যে লিঙ্কটা আসছে তাতে আমি ক্লিক করলাম। সেখানে দেখুন নিচের দিকে যে বক্সটা আসছে তাতে শর্টের লিঙ্ক, ওখানে যে লিঙ্কটা আমি কপি করেছিলাম সেটা পেস্ট করে শর্ট করে নিলাম। দেখুন আমার লিঙ্কটা ছোট হয়ে গিয়েছে। এবার এই ছোট লিঙ্কটা আমি যে কোনো জায়গায় আমি শেয়ার করে দিতে পারি। এইভাবে আপনি শেয়ার করতে পারেন। এই ছোট লিঙ্কটাকে আমি আবার একবার ব্রাউজারে নতুন ট্যাব খুলে আমি ওপেন করে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। দেখুন আমার সবই ঠিক আছে, ভিগো অ্যাপটির লিঙ্ক চলে আসছে। এইভাবে আপনি লিঙ্ক ক্রিয়েট করে যে কোনো ভিডিও বলুন, যে কোনো ইমেজ বলুন বা অ্যাপসের বলুন, সবেরই আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।